ভাঙড় উপজেলার খানমরিচ ইউনিয়নের রঘুনাথপুর থেকে জগদীশপুর পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার দীর্ঘ একটি কাঁচা সড়ক। মাঠের দুই পাশে অন্তত ৭ থেকে ৮ হাজার মানুষ প্রতিদিন এই সড়ক ব্যবহার করেন। কৃষিপণ্য পরিবহন, হাটে যাতায়াত এবং শিক্ষার্থীদের স্কুলে যাওয়ার একমাত্র ভরসা এই রাস্তা। কিন্তু হঠাৎ করে রঘুনাথপুর অংশে সরকারি এই সড়ক কেটে পুকুর খনন শুরু হয়। এতে সম্পূর্ণভাবে ব্যাহত হচ্ছে যান চলাচল। বাধ্য হয়ে ফসলি জমির উপর দিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। এই রাস্তা আমরা ব্রিটিশ সূত্রে মনে হয় আমরা এই রাস্তাতে চলাফেরা করি সবাই। সামনে স্কুল আছে পশ্চিমবঙ্গ, এখন আর অসগরি বেতু লাগা দিয়ে রাস্তা কাটিয়ে পুকুর খনন করতেছে। এই জায়গা আমার সরকারি রাস্তা একটা দিছে। এই রাস্তা আমার সমস্যা, রাস্তা আমরা চাই। আমাদের এই রাস্তা এখন এরা পুকুর খনন করার কারণে এই রাস্তা কাটিয়ে পুকুরের ভিতরে ফালানোর কারণে আমাদের রাস্তার সমস্যা। এবং আমরা বলছি যে তোমাদের আমাদের রাস্তা থেকে তোমরা পুকুর কাটো, তারা জোর কব্য করিয়া বলে না আমরা এই রাস্তায় ভিতরেই ভালা পুকুর কাটবো। পুকুর খনন করিয়া করতেছে আলম, মাসুদ, আমির চাঁদ, জয়দুর, ফরহাদ, ফজু, হামিদ। স্থানীয়দের অভিযোগ, রাতের আধারে এক্সকাভেটর দিয়ে রাস্তা কেটে পুকুর খনন করছেন আমির চাঁদের ভাই ফজলুল হক, তার ছেলে মাসুদ রানা ও শাহ আলম। সরকারি রাস্তা হিসেবে চিহ্নিত, অথচ একাধিকবার ইউএনও, এসি ল্যান্ড ও থানায় লিখিত অভিযোগ দিলেও মেলেনি প্রতিকার। উল্টো হুমকির মুখে পড়ছেন ভুক্তভোগীরা। বিভিন্ন রকমের হুমকি ধামকি, তারপর আপনার মসজিদেও নামাজ পড়তে দেয়নি অনেকদিন। মসজিদে গেলে পায়ের রক কেটে দিবে, তারপর আরো অনেক রকমের ভয় দেখাইছে আর কি। এর কারণে মনে করেন যে আমরা আইনের আশ্রয় নিয়েছি আর কি। মাদার বাইরিয়া, মাইটাহুরুকার, জগদীশপুর আমরা এই রাস্তায় সবাই চলাচল করি এবং চন্ডুর বাজারও যাই। আমাদের রাস্তা এই ৪টা-৫টা আমের গাছ আছিল, গাছ কাটিয়া তারা রাস্তা কাটিয়া পুকুর খনন করতেছে, আমাদের অসুবিধা গেছে। এদিকে অভিযুক্ত মাসুদ রানা বলেন, প্রথমে সবাই রাজি ছিল, পরে কিছু লোক টাকা দাবি করে। আইনে যা হবে আমরা সেটাই মেনে নেব। এদিকে বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। খুব দ্রুতই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা আমরা এর ব্যাপারে অবশ্যই গ্রহণ করবো এবং একই সাথে এলাকার জনমানুষের চলাচলের যাতে কোনো ধরনের বিঘ্নতার সৃষ্টি না হয় সেই বিষয়টিও আমরা অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। গ্রামবাসীর দাবি, দ্রুত দখলদারদের হাত থেকে সরকারি সড়ক উদ্ধার করে চলাচলের উপযোগী করা হোক। এখন দেখার বিষয়, অভিযোগের পর প্রশাসনের পদক্ষেপে আদৌ দুর্ভোগ থেকে মুক্তি পায় কিনা ৭ গ্রামের মানুষ। নিউজ ডেস্ক, জাগো নিউজ। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।